অর্থবছরের প্রথম 7 মাসে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি কয়েকটি দেশ। তালিকায় আছে ভারত, চীন, রাশিয়া ও জাপান। বহুজাতিক সংস্থা হিসেবে একই প্রবণতা দেখাচ্ছে এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক AIIB। তবে আগের নেয়া ঋণের অর্থছাড় চলছে। অর্থনীতিবিদরা এই প্রবণতাকে নেতিবাচক না বললেও ঋণের ব্যাপারে সতর্ক হতে বলেছেন নতুন সরকারকে। আশঙ্কা রাজস্ব আদায় না বাড়লে ঋণ নবায়নে ঝুঁকি বাড়বে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। উন্নয়ন প্রকল্পের জন্য বিদেশি ঋণ নেওয়া বাংলাদেশের দীর্ঘদিনের রেওয়াজ। গত 1.5 দশকে এই প্রবণতা ছিল সবচেয়ে বেশি। এ সময় অসংখ্য ছোট বড় অবকাঠামো তৈরি হয়েছে, তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদেশি ঋণ। 2009 থেকে 2024 এই 15 বছর ধার করার প্রবণতা বাড়ে প্রায় 4 গুণ। সেসব প্রকল্পের অনেক কাজ শেষ না হলেও এখন ঘনিয়ে আসছে বিদেশি ঋণের কিস্তি পরিশোধের চাপ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERD সবশেষ প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের প্রথম 7 মাসে ঋণ ও অনুদান এসেছে $264 কোটি। একই সময়ে কিস্তি দিতে হয়েছে $267 কোটি বেশি। এর মধ্যে সুদ প্রায় $89 কোটি। তার মানে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 16% এখন বিদেশি ঋণের কিস্তি পরিশোধে খরচ হচ্ছে। প্রকল্পগুলো সঠিক সময়ে বাস্তবায়ন করতে পারেনি বলে কোনো রিটার্ন আসেনি। আমার দেশ এগিয়েছে, অনেক প্রকল্প আমরা করেছি, কিন্তু আমার রাজস্ব আহরণ বাড়ছে না। তার মানে আমার ঋণ ফেরত দেওয়ার ক্যাপাসিটি সরকারের বাড়েনি। সুতরাং যে ফিজিবিলিটি স্টাডিগুলো হয়েছে সেটার মধ্যে কোনো গলদ আছে কিনা। 2026-27 সালগুলো কিন্তু যতটা আমরা বৈদেশিক সহায়তা পাবো তার চাইতে বেশি আসলে বৈদেশিক ঋণ পরিশোধ করতে চলে যাবে। আবার দেশের অভ্যন্তরীণ যে ঋণ রয়েছে, ব্যাংক ব্যবস্থা থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে এবং ট্রেজারি বিল যেগুলো, বন্ড যেগুলো ছেড়েছে, তো সেটার কারণে তো অনেকগুলো দায় তৈরি হয়েছে সরকারের উপরে, তো সেগুলো শোধ করতে হবে। অন্তর্বর্তী সরকারের আমলে প্রকল্পের জন্য কোনো উন্নয়ন সহযোগী কিংবা দেশের সাথে উল্লেখযোগ্য চুক্তি হয়নি। ফলে গত বছরের তুলনায় ঋণের প্রতিশ্রুতি কমেছে $8 কোটি। যদিও আগের চুক্তি অনুযায়ী সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে রাশিয়া, সংস্থা হিসেবে এগিয়ে বিশ্বব্যাংক ও ADB। এরপরই আছে চীন, জাপান ও ভারত। সংশোধিত বাজেটটাও গুরুত্বপূর্ণ, পরবর্তী বাজেটটাও গুরুত্বপূর্ণ। তখন আপনি বুঝতে পারবেন যে আমরা যেটাকে বলি ফিসকাল স্পেস, আসলে সরকারের কতখানি আর্থিক সক্ষমতা আছে। কারণ কিছু খরচ আপনার কিন্তু করতেই হবে, ঋণের পরিষেবা তার মধ্যে একটা। সরকারের দিক থেকে নির্দেশনা দিতে হবে যে পরিস্থিতি যেমনই হোক না কেন আমরা যেন কর পরিশোধ করি, এবং এই কর পরিশোধ করার জন্য যদি কোনো নীতিগত পরিবর্তন করতে হয়, যে বিজনেসম্যানদের যে ফ্লেক্সিবিলিটি দিতে হয় সেই দিতে হবে, তবে একই সঙ্গে করের আওতাটা বাড়াতে হবে। গ্রামে গঞ্জে তো এখন অনেক ব্যবসা বাণিজ্য আছে। গত অর্থবছরে বিদেশি ঋণের কিস্তি পরিশোধে $7 বিলিয়ন খরচ করে বাংলাদেশ। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।